আমার নাম আরিয়ান। আমি জানতাম না যে এক টুকরো কাঁচ আমার জীবনটাকে একটা দুঃস্বপ্ন বানিয়ে দেবে। ঢাকার অদূরে এক শান্ত গ্রাম, যেখানে মানুষের জীবন কাটে খুব সাধারণ নিয়মে। আরিয়ান পেশায় একজন সাধারণ ইলেকট্রনিক মেকানিক। পুরনো ভাঙা জিনিস জোড়া লাগানোই ছিল তার কাজ। কিন্তু আরিয়ানের একটা অদ্ভুত শখ ছিল। সে পুরনো দিনের রহস্যময় সব জিনিস খুঁজে বেড়াত। লোকে তাকে একটু অদ্ভুত ভাবত, কিন্তু সে জানত না এই শখই একদিন তার জীবনের সব হিসেব ওলটপালট করে দেবে। সেদিন হাটে এক রহস্যময় বৃদ্ধের কাছে সে প্রথম দেখতে পায় সেই জিনিসটি। পুরনো জিনিসের প্রতি আমার নেশাটা বরাবরের, কিন্তু সেদিন সেই গলির দোকানে এই আয়নাটা কেন যেন আমাকে চুম্বকের মতো টানছিল। খুব অল্প দামেই ওটা পেয়ে গেলাম, কিন্তু জানতাম না দামটা আসলে অনেক বেশি দিতে হবে। বাসায় নিয়ে আসার পর থেকেই ঘরটা কেমন যেন থমথমে হয়ে গেল। মনে হচ্ছিল আমি একা নই, কেউ একজন আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। যখন ধুলো সরিয়ে আয়নাটা পরিষ্কার করলাম, সবকিছুই তো স্বাভাবিক ছিল। আমার ক্লান্ত মুখ, এলোমেলো চুল, কিন্তু হঠাৎ শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি নড়ছি, কিন্তু আয়নার মানুষটা কি এক মুহূর্ত দেরি করে নড়ল? ভুল দেখিনি তো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যতবার আমি পিছিয়ে যাচ্ছি, আয়নার ওই প্রতিফলনটা যেন তত বেশি জীবন্ত হয়ে উঠছে। সেদিন বুঝিনি আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্ককে আমি নিজেই ঘরে ডেকে এনেছি। রাত ৩টে, সারা শহর ঘুমালেও আরিয়ানের চোখে ঘুম নেই। তার পুরো জগৎ এখন ওই আয়নাটাকে কেন্দ্র করে। হঠাৎ দেখল আয়নার ভেতরটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, যেন কাঁচের ওপারে অন্য কোনো জগৎ তৈরি হচ্ছে। বিস্ময়ের সীমা রইল না যখন দেখল আয়নার আরিয়ান নিজে থেকেই উঠে তার দিকে এগিয়ে আসছে। সে কিছু একটা লিখছে। ৯২৫১৮। এগুলো কি কোনো সংকেত, নাকি কোনো লাকি নাম্বার? আরিয়ান এক মুহূর্ত দেরি না করে নাম্বারগুলো লিখে নিল। তার হাত কাঁপছিল এক অজানা উত্তেজনায়। পরের দিন সকালে সে গেল লটারির দোকানে। সেই নির্দিষ্ট নাম্বারের টিকিটটা সে কিনল। ড্র হওয়ার সময় তার বিশ্বাস হচ্ছিল না। আয়নার দেওয়া প্রতিটি সংখ্যা হুবহু মিলে গেছে। এক রাতের ব্যবধানে আরিয়ান এখন কোটিপতি। সাধারণ মেকানিক থেকে সে এখন বিত্তবান। সে খুশিতে আত্মহরা হয়ে আয়নাটার কাছে কৃতজ্ঞতা জানাতে ছুটল। কিন্তু আয়নার ওপার থেকে সেই মানুষটি হাসছে না। তার চাহনিতে আজ অদ্ভুত এক ক্ষুধা। আরিয়ান বুঝতে পারল না এই টাকা আসলে কোনো পুরস্কার নয়, বরং একটা মরণ ফাঁদের শুরু মাত্র। টাকা তো এলো, কিন্তু আরিয়ানকে এর বদলে কি হারাতে হবে? রাতারাতি বদলে গেছে আরিয়ানের জীবন। এখন তার চারপাশে শুধু বিলাসিতা আর চাকচিক্য। আয়নার মানুষটি এখন আর শান্ত নেই। সে যেন কিছু একটা দাবি করছে আরিয়ানের কাছে। আমাকে একটা আত্মা দাও! পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে কি চাইছে? টাকা কি তবে প্রাণের বিনিময়ে? সে লক্ষ্য করল তার নিজের শরীরটাই ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। সে কি নিজেই আয়নার ভেতরে হারিয়ে যাচ্ছে? ঠিক তখনই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। মায়ের ফোন। আরিয়ান কি নিজের মাকে রক্ষা করতে পারবে? আয়নাটি তাকে ইশারা করল বাইরের রাস্তার দিকে। তার পরবর্তী শিকার যেন আগে থেকেই ঠিক করা। অস্বীকার করার সাথেই শুরু হলো তাণ্ডব। আয়নাটি বুঝিয়ে দিল
সে চাইলে সব কেড়ে নিতে পারে। আয়নার ওপারে থাকা ছায়াটি এখন আরিয়ানের নিয়ন্ত্রণের বাইরে। সে এখন নিজেই শিকারী। সে পাগলের মতো চেষ্টা করল আয়নাটা ঢেকে দিতে, কিন্তু কোনো কাপড়ই ওই অভিশপ্ত কাঁচকে ঢাকতে পারল না। রহস্যের জাল এখন আরিয়ানের গলার ফাঁস হয়ে দাঁড়ায়েছে। সে কি পারবে এই নরক থেকে বাঁচতে? আরিয়ান কি তার প্রিয়জনকে বাঁচাতে পারবে, নাকি আয়নার ক্ষুধা তাকেই গিলে খাবে? টাকা আর বিলাসিতা এখন আরিয়ানের কাছে বিষের মতো লাগছে, কারণ সে জানে আয়নার পরবর্তী লক্ষ্য তার মা। সে ঠিক করল আজই এই অভিশপ্ত আয়না শেষ করে দেবে। তার হাতে ধরা ভারী হাতুড়ি আজ এই রহস্যের অবসান ঘটা। কিন্তু একই হাতুড়িটা কাঁচের 1 ইঞ্চি দূরে এসে থেমে গেল। কোনো এক অদৃশ্য শক্তি আরিয়ানের হাতকে পাথর বানিয়ে দিল। আয়নাটি তাকে তার পুরনো স্মৃতি দেখাতে শুরু করলো, যেন সে আরিয়ানকে মনে করিয়ে দিচ্ছে সে তাকে কতটা চেনে। আর আরিয়ান দেখল কাঁচের ওপারে সে নিজে নেই, দাঁড়িয়ে আছে এক ক্ষুধার্ত ছায়া, যে এখন তার আত্মার দখল নিতে চায়। অসহায় আরিয়ান মেঝেতে লুটিয়ে পড়ল। শক্তি দিয়ে একে হারানো সম্ভব নয়, এর জন্য অন্য কিছু প্রয়োজন। হঠাৎ তার নজর পড়ল বাবার ফেলে যাওয়া সেই পুরনো ডায়েরিটার ওপর। সেখানে কি এই আয়না থেকে বাঁচার কোনো পথ আছে? সে পাগলের মতো পাতা উল্টাতে লাগল। প্রতিটি পাতায় যেন লুকিয়ে আছে 1000 বছর পুরনো কোনো অভিশাপের গল্প। অবশেষে সে খুঁজে পেল মুক্তির উপায়, কিন্তু এর জন্য তাকে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হবে। আর এক মুহূর্ত দেরি নয়, আরিয়ান শুরু করল সেই নিষিদ্ধ কাজ, যা হয়তো তাকে চিরতরে মুক্তি দেবে অথবা শেষ করে দেবে। আয়নাটি যেন বুঝতে পেরেছে তার শেষ সময় ঘনিয়ে আসছে। ঘর ভরে উঠল কালো ধোঁয়ায়, যেন কোনো নরক নেমে এসেছে ঘরে। সময় ফুরিয়ে আসছে। আরিয়ান জানে আজকের রাতই তার শেষ সুযোগ, হয় মুক্তি না হয় চিরতরে হারিয়ে যাওয়া। বাবার ডায়েরিতে লেখা সেই প্রাচীন সংকেত। আরিয়ান অতি সাবধানে ঘরের মেঝেতে আঁকতে লাগলো সুরক্ষার এক গণ্ডি। আয়নাটি যেন বিপদ টের পেরেছে। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আসবাবপত্রগুলো কাঁপতে লাগলো অশুভ এক শক্তিতে। আয়নার ভেতর থেকে সেই কালো ছায়াটি এবার বাস্তবে বেরিয়ে আসতে চাইছে। তার দীর্ঘ হাতগুলো আরিয়ানের দিকে এগিয়ে আসছে। আরিয়ান শেষ অস্ত্র প্রয়োগ করল। পবিত্র আগুনের নীল শিখা জ্বলে উঠল অন্ধকারের বিরুদ্ধে। সেই অদ্ভুত নীল আলো ছায়াটিকে দগ্ধ করতে লাগল। আয়নার বুক চিরে বেরিয়ে আসতে লাগলো আর্তনাদ। আচমকা আয়নার ভেতর থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, যেন তাকে থামানোর এক ছলনা। আরিয়ান জানতো এটা মায়া। সে চোখ বন্ধ করে মনে সাহস জুগিয়ে তার কাজ চালিয়ে গেল। হঠাৎ একটি তীব্র সাদা আলোয় ঘর ভরে গেল। এক লহমায় যেন সব অন্ধকার মুছে গেল পৃথিবী থেকে। একটি বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল সেই অভিশপ্ত আয়না। 1000 বছরের বন্দি আত্মা যেন মুক্তি পেল। সব শান্ত। আরিয়ান মেঝেতে পড়ে আছে, কিন্তু তার বুক ভরে উঠেছে এক গভীর স্বস্তিতে। সে আজ মুক্ত। নিজের সাধারণ প্রতিফলন দেখে সে আজ প্রথম হাসল। বিলাসিতা নেই, কিন্তু প্রাণের স্পন্দন আছে। সব শেষের পরেও কি কিছু রয়ে গেল? আরিয়ানের এই লড়াই কি আমাদের সবার জন্য এক সতর্কবার্তা? গল্পের শেষ এখানেই, কিন্তু রহস্য কি সত্যিই শেষ হয়? পুরো সিরিজটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।